ভিডিওর শুরুতে বলে নিচ্ছি যে এই ভিডিওটা যার সামনে পড়বে সবাই একটু দয়া করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? মানে আজকের কথাটা সারাদিন মনে করেন যে গ্রামে কারেন্ট থাকে, মানে ম্যাক্সিমাম টাইমই থাকে। তো রাত হলে কি হয়, রাত হলে দেখা যাচ্ছে মাগরিবের নামাজ পড়ে আসতে না আসতেই হুট করে কারেন্ট পলা চলে যায়, মানে কারেন্ট থাকে না। গ্রামের মানুষ কী করে, সারাদিন খাটাখাটনি করে, মাঠে ঘাটে থাকে, পরিশ্রম করে। এই যে আমার জন্য সারাদিন মানে কৃষকরা মাঠে ঘাটে থাকে, ফসল ফলায়, তারপরে তো আমরা খাতে পারি, তাই না? কী করে, এখন মনে করেন যে মাগরিবের নামাজ আজান দিল, নামাজ পড়ে আসি, মানুষ যে একটু শান্তিতে ঘুম পারবি বা শান্তিতে একটু বসবি, তা করতে কিন্তু পারে না। কী হয়, মাগরিব হতে না হতে কারেন্ট পলা চলে যায়। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। এখন বর্তমানে যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আছে তার কাছে যেন ভিডিওটা যায়, আপনারা যদি একটু ভিডিওটা শেয়ার করে দেন। কারণ একটা জিনিস দেখেন, শহরের ভিতরে কিন্তু দুইটা লাইন, একটা হচ্ছে পিডিবি লাইন আর একটা হচ্ছে যেটা পল্লী বিদ্যুতের যে লাইনটা, একটা চলে গেলে আরেকটা থাকে। কিন্তু গ্রামে তো সেটা না, গ্রামে পল্লী বিদ্যুতের লাইন কি হয়, ওই রাত্রিবেলা হলে কারেন্ট পলা চলে যায় আর কারেন্ট থাকে না। আর তখন কী হয়, সারাদিন মনে করেন যে গ্রামের মানুষ হচ্ছে খাটনি করে, রাত্রিবেলা আসে একটু আরাম করে ঘুম পারবে, তা কিন্তু হয় না। ওই রাত্রিবেলা মানে বিকালবেলা এসে দোকানে যা চাটা খায় আসে, রাত্রিবেলা বাড়ি আসে শুতি, তখন চলে যায় কারেন্ট, তখন কী করবে, ঘুম পাতে পারে না। এখন কী করছে, গ্রামে গ্রামে আপনার পল্লী বিদ্যুৎ দিয়েছে সরকারের। পল্লী বিদ্যুৎ দেওয়ার পর কী হয়েছে, যে গ্রামের মানুষ একটু শান্তি হবে, এই জন্যই তো পল্লী বিদ্যুৎ দিচ্ছে না। কী হয়, এখন মনে করেন যে কারেন্ট দেওয়ার পরে যদি একটা জিনিস দিয়ে সেটি যদি মানে ভালোভাবে না দেয়, তাহলে আর কীরকম হলো বলেন? পল্লী বিদ্যুৎ দিয়েছে ঠিকই, কিন্তু পল্লী বিদ্যুৎ দেওয়ার পর সেই বিদ্যুৎটাই থাকে না, রাত্রিবেলা হলেই কারেন্ট চলে যায়। এখন কারেন্ট যায় তো যায়, আসে না। ওই সারাদিন মনে করেন যে যে খাটনিটা, রাত্রিবেলা মানে মানুষ মনে করে যে রাত্রিবেলা বাড়ি যায় একটু মানে ভালো করে ঘুম পারবো, শরীরে যে এনার্জিটা হয় পরবর্তী দিন কাজ করার জন্য, সেই এনার্জিটাই তৈরি হয় না। রাত্রিবেলা ভালো করে ঘুম পাচ্ছে না। আর যে মশা, এখন যে পরিমাণ মশা হয়েছে, এই মশার কারণে মানে মনে করেন যে মানুষ ঘুম পাতেও পারে না, ওই ফ্যানও চলে না, সব দিক দিয়ে মনে করেন অশান্তি। কী আর বলবো, মানে কিছু বলার নেই। তাই মানে ভিতরে দেখছেন তো ঘামি টামি কী অবস্থা হয়েছে, ওই জন্যই মূলত ভাবলাম যে ভিডিওটা করি। কারণ কি আর করার, কিছু তো বলার নাই। এই তো আর কি, সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর কি।